জাতীয় সঙ্গীত, আচ্ছা জাতীয় সঙ্গীতের পরিবর্তন যে বলতেছে, জাতীয় সঙ্গীত আমাদের যে লিখছে বা যেভাবে ছিল, আমাদের প্রতিটা কথারই এক একটা তাৎপর্যপূর্ণ থাকে। তো আমাদের আগের যে জাতীয় সঙ্গীত ছিল আর নতুন যেটাকে অ্যাড করতে চাচ্ছে, সে যেটার তাৎপর্য যৌক্তিক হবে বা আমাদের দেশের সাথে মানে মিলনসই হবে, চালনসই হবে, সেটাই আমাদের মানে সবার অনুমতিতে আমরা চাইছি যে কোনো একটা বাছাই করে নিই। স্বাধীন কারে বলে? আমরা তো ওইভাবে স্বাধীন করিনি, আমরা জাস্ট একটা গণ অভ্যুত্থান করছি, এইটাই। এখন তো সবাই বলছে যে দেশটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা সমন্বয়ক ছিল, তাদের মধ্যে থেকে দুইজন সরকারে গেছে। তো শুধু যে তাদের কথাই হবে এমনটাও না, আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সকলের মতামতের ভিত্তিতেই যেটা সঠিক মনে হবে সেটাই আমরা সঠিক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করব। আমরা তো আসলে আমার বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের নতুন যে কাজকর্ম শুরু হয়েছে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি। আমরা আগে বন্যা হইলে কি হইতো, আমরা হেলিকপ্টার দিয়া যা ঘুইরা দেখা উপর থেকে শুধু হাই দিতাম, কিন্তু এখন তো এটা হচ্ছে না। বন্যার্তদের জন্য কোটি কোটি টাকা ফান্ড যাচ্ছে, তো এটা কি আমাদের কাছে পরিবর্তন না? এটা কি আমাদের কাছে পরিবর্তন না? তারপর আগে আমাদের সব জায়গায় সিন্ডিকেট ছিল, এখন আমরা প্রত্যেকেই নিউজ দেখি যে সিন্ডিকেট মুক্ত হচ্ছে, এয়ারপোর্ট বলেন বা বিভিন্ন বাজার দরদাম বলেন, সব কিছুতেই আমরা এখন নতুনত্বের ছোঁয়া পাচ্ছি। তো আমরা তো বলতেই পারি যে আমাদের দেশটা অনেকটুকুই সংস্কার হয়েছে। ভীতি নিয়ে ঘুরতেছি, আমরা কি এখনো নিরাপদভাবে বের হইতে পারি রাস্তায়? প্রশ্ন রইল আপনার কাছে। আমরা যে বাক স্বাধীনতা আমাদের আগে ছিল না, আমরা সেই বাক স্বাধীনতা ফিরে পাইছি। আগে অন্যায়কে আমরা অন্যায় বলতে পারি নাই ঠিক করে, কিন্তু এখন আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি। আপনার বাচ্চা বা আপনার ফ্যামিলি মেম্বাররা যে বের হয়, আপনার কি চিন্তা হয় কি না? আপনার কাছে প্রশ্ন আমার। পুরা জুলাইয়ের একটা মাস এক ধাক্কা সামলাইতে না সামলাইতে আবার বন্যার আরেক ধাক্কা আমাদের কাছে আসলো। আমরা তো দেশটারে এখন নতুনভাবে চাইছিলাম তৈরি করতে, স্বপ্নের যে একটা বাংলাদেশ ছিল ওইভাবে তৈরি করতে, কিন্তু ওই সুযোগ তো আমরা পাচ্ছি না। একটার পর একটা ধাক্কা আমাদের সামনে আসতেই আছে। এই যে বন্যার পানি নেমে যাওয়ার পর আমরা যে চিত্রগুলো দেখলাম, এক একজন যে মারা গেছে এত নির্মমভাবে, তাদের শরীর দেখলে গা শিউরে ওঠে, আমাদের গা শিউরে ওঠে। আমরা কিভাবে উল্লাস বা স্বাধীনতা উদযাপন করতে পারি? হ্যাঁ, আমরা গণ অভ্যুত্থান করছি, আমরা যে বাক স্বাধীনতা আমাদের আগে ছিল না, আমরা সেই বাক স্বাধীনতা ফিরে পাইছি। আগে অন্যায়কে আমরা অন্যায় বলতে পারি নাই ঠিক করে, কিন্তু এখন আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, 1971 সালে আমরা বই পুস্তকে দেখেছি এবং অনেক রাজনীতিবিদরা বলেছেন যে 1971 সালে অনেক পুলিশ থানা থেকে পালিয়ে যায় না, কিন্তু এই 24 সালে পুলিশ কেন থানা থেকে পালিয়েছে? তারা বুঝতে পেরেছে এবং তাদের অন্যায়ের মানে সব একটা কথাই আছে না, আমাদের বাঙালিরা বলে যে পাপের বোঝা যখন ভারী হয় তখন পদে পদে ভুল হয়। এইটাই আমাদের এই ফ্যাসিবাদের মানে স্বৈরাচার পতনের মূল অংশ হিসেবে আমরা ধরতে পারি। তারা পুলিশরা আমাদের উপর যে নির্মমভাবে অত্যাচার করেছে। এবার আমি এর ভিকটিম। 5 আগস্ট চাংখারপুর পুলিশের সাথে আমি মুখোমুখি সংঘর্ষে ছিলাম। আমরা মেয়ে নাকি ছেলে সেটা তারা বিচার করে নাই, তারা নির্মমভাবে আমাদের উপর অত্যাচার করছে। সেইভাবে এখন যেহেতু অন্যায় করছে তার পাপের শাস্তি তো তারা পাবে, এটা তারা বুঝতে পারছে, এই জন্যই তারা পালাইছে। বলতেছি 1971 সালে যেটা হয়েছে ওইটা স্বাধীনতা, কিন্তু এটা আমাদের একটা গণ অভ্যুত্থান মাত্র। আমরা আমাদের অধিকারের জন্য, যৌক্তিক একটা অধিকারের জন্য আমরা লড়াই করেছি, আর সেটাই আমরা সফল হয়েছি। এটা আমাদের গণ অভ্যুত্থান, এটা ওইভাবে স্বাধীনতা। কিন্তু আমরা যেটা বলতেছেন যে আপনি যে দেশ সেইভাবে উন্নতি হয় নাই, আমাদের দেশ উন্নতি আমরা করতে চাইতেছি। আমরা ছোটবেলা থেকে যে বইয়ে পড়ে আসছি, পাঠ্য বইয়ে, যে আমাদের দেশটা স্বপ্ন পড়ি, তা আমরা চাই সেই স্বপ্নের দেশটার মতো আমাদের নতুন দেশটাকে গড়তে।